আসসালামু আলাইকুম সবাইকে মহিস নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আমরা যথারীতি আমাদের কারেকশনের ক্লাস চলমান আছে। আজকে আমাদের কারেকশনের উপরে তৃতীয় ক্লাস। ইনশাল্লাহ আমরা অনলাইনে সময় থাকার কারণে আমরা প্রচুর পরিমাণ ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি বিদায় আমি তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব। সরাসরি যদি আমি ক্লাস নিতাম তাহলে 3টা এবং 2টা এক্সাম, টোটাল 5টা বা সর্বোচ্চ 4টা ক্লাস নেওয়ার সুযোগ ছিল। বাট যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, পড়াটা মুখস্থ করায় দিচ্ছি, সেই 4টা বা 5টা ক্লাসের জায়গায় আমরা 6টা বা 7টা ক্লাস নিব, অথবা 5টা ক্লাসই যদি আমরা নেই, আমরা আমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সময় বেশি নিচ্ছি, সময় আছে বিদায় আমরা আমাদের পড়াটা ক্লাসেই মুখস্থ করব এবং ক্লাসেই মুখস্থ করতে চাই। মঈন ভাই, ক্লাসের বাহিরে অনার্স এবং ডিগ্রির ছেলেরা খুব একটা বেশি সময় না পাওয়ার কারণে ছেলেমেয়েরা পড়তে চায় না বিদায় আমি আমার পড়াটা ক্লাসে 70 থেকে 80% মুখস্থ করে দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করব। তোমরাও আমার সাথে সাথে অবশ্যই চেষ্টা করবে। উভপক্ষ যদি সমর্থন থাকে তাহলে অবশ্যই ক্লাসের পড়াটা ক্লাসেই শেখা সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যথারীতি আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমাদের কারেকশনের আলোচনা হচ্ছে, আমরা গত ক্লাসে যেখানে এসে শেষ করেছিলাম সেটা ছিল আমাদের 43 নাম্বার পেজে। 43 নাম্বার পেজে ছিল আমাদের আলোচনা। আমি গতকালকের পড়াটা এখন জিজ্ঞেস করব না, আমরা আগে আমাদের পড়াটা শুরু করে দেই। শুরু করে আমরা আজকের পড়াটা শেষ করে শেষাংশের দিকে গিয়ে আমরা পড়াটা নিব আবার, যদিও আমি গত ক্লাসে অনেকবার নিয়েছি পড়াটা, কারণ এখানে একটা এমবি খরচের ব্যাপার আছে। সো আমরা চাই না একই জিনিস বারবার রিপিট করে তোমাদের সময়টা নষ্ট করার জন্য। সো আমরা নতুন তথ্যগুলো আগে আলোচনা করি, পরে যারা পড়াটা আমার কাছে ভালোভাবে দিতে চাইবে আমি তাদের সাথে পড়াটা নিয়ে আবার কথা হবে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমরা একটু কষ্ট করে নতুন আলোচনায় যেতে চাচ্ছি। নিম্নলিখিত ক্ষেত্রে 42 নম্বর পেজে মাঝামাঝিতে পড়ো। junior, senior, superior, inferior, prefer, preferable, then what will be? কিছুই বুঝি নাই, ব্যাপারটা তো এটাই। জি। আচ্ছা, ওকে ফাইন। কিছু বুঝো নাই এটা তো বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটা বুঝতে পারলে সমাধান আছে। কথা কি বুঝে গেছে? ইনশাআল্লাহ। ওকে, দেখো এখানে বলছে কিছু অ্যাডজেক্টিভের কথা বলছে, যে বেসিক্যালি আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করব, আমি খুব বিস্তারিত যাব না, তাহলে আমরা আমাদের বেসিকটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের লিমিটেশন অফ ওয়ার্ক এবং লিমিটেশন অফ টাইম, লিমিটেশন অফ নলেজ এবং লিমিটেশন অফ সিলেবাস। ওকে, আমরা সবকিছু আমরা আমাদের সিলেবাসের মধ্যে থেকে বোঝার চেষ্টা করব, বাট একদম বিস্তারিত যাব না। বলছে যে সিনিয়র, জুনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, প্রিফার, প্রিফারেবল, এই যে শব্দগুলো আসছে, এই শব্দগুলোর সাথে এখানে লেখা আছে কি দেন আসছে। কি আসছে? দেন। তারপর লেখা আছে হোয়াট উইল বি। হোয়াট উইল বি মানে কি হবে। হোয়াট উইল বি মানে কি কি হবে। তো এখানে লিখো টি ও, টি ও, টু হবে, টু, টি ও, টু, টু হবে। টু, হ্যাঁ টু হবে। সবাই লিখছো? সালমা রেসপন্স করো। দেনের পরিবর্তে কি হবে? টু হবে। টু হবে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকে সেন্টেন্স নাম্বার লিখবো। আমি অনেকগুলো সেন্টেন্সের কথা বলবো এখানে। সেন্টেন্স নাম্বার লিখো। সিরিয়াল নাম্বার 19, 19, 43। তৃষা, তুমি হয়তো বুঝবে না আমি কি বুঝাতে চাচ্ছি, কারণ তোমার আজকে ফার্স্ট ক্লাস। বাট তুমি সিরিয়াল নাম্বার গুলো লিখতে থাকো এই সেন্টেন্স বরাবর, একটু পরে আমরা বুঝিয়ে দিব, বুঝতে পারবে। 19, 43, 77, 94, 109,
109 আর কি, 137, ঠিক আছে, 167। ওকে, 167। সালমা তুমি আবার বলো, অনেকে হয়তো নেটওয়ার্কে নাও শুনতে পারে, একটু আস্তে আস্তে বলবে সেন্টেন্স নাম্বার গুলো। জি ভাইয়া। 19, বলতে থাকো। 19, 43, 77, 94, 109, 137, 167। খাদিজা বলো, যারা লেখা শেষ করতে পারোনি লিখো এবং মিলাই নাও। জি। 19, 43, 77, 194, 109, 137, 167। আশা করি সবাই লিখতে পেরেছো। জি, আমরা 48 নাম্বার পেজে চলে যাব। 48 নাম্বার পেজে সেন্টেন্সটাতে চলে যাব। সেন্টেন্সটা তুমি একটু পড়ো। She prefers singing than dancer. দেন ডান্সার, এই যে আমাদের বইয়ে ডান্সার শব্দটা আছে না, শব্দটা ডান্সার হবে না, শব্দটা হবে ডান্স। আরটা কেটে দাও, আরটা মুছে ফেলো। ছোটবেলায় যে মুছতে না তোমরা, ওই যে তোমরা মনোযোগ দিয়ে শোনো। She prefers singing than dance. আচ্ছা, এখন কারেকশনটা কোথায় হবে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। ঠিক আছে, মনে হচ্ছে সবই জি। সঠিক, মনে হচ্ছে কি সবই সঠিক। তাহলে প্রথমত কাজ হচ্ছে আমাদেরকে প্রিফার্স এর নিচে দাগ দিতে হবে। প্রিফার্স এর নিচে আমরা আন্ডারলাইন করব। আমরা রাইট ফর্ম অফ ভার্বে শিখে আসছিলাম যে প্রিফার্স, প্রিপোজিশন, প্র্যাকটিস, অ্যাভয়েড, মিস্টেক, ফিনিশ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, অ্যাকর্ডিং টু, অ্যাকাস্টম টু। হ্যাঁ, তারপর হচ্ছে উইদাউট, ওড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। অর্থাৎ আরো অনেকগুলো শব্দ, যে শব্দগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। ওই শব্দগুলোর মধ্যে একটা শব্দ ছিল প্রিফার্স। কি ছিল? প্রিফার। তাহলে এখানে প্রিফার পাইলাম কিনা আমরা? আচ্ছা, তাহলে এই প্রিফার্ড এর পরে যে সিঙ্গিং শব্দটা আসছে, এটা যদি সিং থাকতো তাহলে এই সিংটা কি হয়ে যেত? সিঙ্গিং হয়ে যেত। ঠিক আছে কিনা? প্রিফারের পরে কি হয়ে যেত? সিঙ্গিং হয়ে যেত। বা এখানে অলরেডি সিঙ্গিং দেওয়া আছে, যদি সিঙ্গিং দেওয়া না থাকতো, যদি সিং থাকতো, আমাদেরকে সিঙ্গিং করতে হতো। এবার আসো, দেনের নিচে দাগ দাও সবাই, দেনের নিচে দাগ দাও, দেনের নিচে দাগ দাও। আচ্ছা সালমা বলো তো, এখানে কি দেন হবে না টু হবে? টু হবে। এতটুকু তো বুঝতে পারছো যে ভাই এখানে দেন পাইছি, তো দেনটাকে কেটে আমাদের টু লিখতে হবে, এটা তো বুঝতে পারছো। জি। ওই প্রিপারের পরে যে সিঙ্গিং হবে, এটা হয়তো এখন অ্যাবসেন্ট মাইন্ড, ভুলে গেছো, বাট আমি বলার পরে মনে আসছে কিনা? জি। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের সাথে কারেকশনের কম্বিনেশন আছে কি নাই? জি ভাই আছে। মাথায় রাখতে হবে, ঠিক আছে। জি। এবার আসো, এই দেনের পরে কি আছে? ডান্স না ডান্সার বলো তো? ডান্স। ডান্স, ডান্সের সাথে আইএনজি যোগ করো, তাহলে কি হয়ে যাবে? ডান্সিং। ডান্সিং। তাহলে ডান্সের সাথে আইএনজি যোগ করলে কি হয়ে যাবে? ডান্সিং। তাহলে বলো তো এই সেন্টেন্সে কয়টা কারেকশন পাইলাম? তিনটা, মানে দুইটা কারেকশন। দুইটা। দুইটা কারেকশন কি কি বলো তো? ডান্সের জায়গায় হবে, দেনের জায়গায় হবে টু, আর ডান্সের জায়গায় হবে ডান্সিং। ওকে, তাহলে প্রথম কারেকশন হচ্ছে দেনের জায়গা হবে টু। এটা আমরা একটু আগে পড়ে আসছি। জুনিয়র, সিনিয়র, প্রিফার, প্রিফারেবল, এই শব্দগুলোর পরে দেন থাকলে কারেকশনে সেটাকে কিসে পরিণত করতে হবে? টুতে। নাম্বার ওয়ান, এটা বুঝতে পেরেছি ভাইয়া। এই যে ডান্স শব্দটার সাথে আইএনজি যোগ হলো, কেন ডান্সিং হলো? প্রশ্ন, রাইট? জি। কোন সেন্টেন্সে যদি প্রিপার এই শব্দটা থাকে, আমরা রাইট ফর্ম অফ ভার্বে শিখে আসছিলাম, তাদের পরবর্তীতে ভার্ব বসে। এখন যেটা আমরা শিখব, যে যদি কোন সেন্টেন্সে প্রিপার শব্দটা ব্যবহৃত হয়,
এই প্রিফার শব্দ হচ্ছে অধিকতর ভালো, একটার সাথে আরেকটা কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য ব্যবহৃত হয়। আমি চায়ের থেকে কফি পছন্দ করি, আমি নাচার থেকেও গান গাইতে পছন্দ করি, আমি হাঁটার থেকেও দৌড়াতে পছন্দ করি, আমি কথা বলার চেয়েও শুনতে বেশি পছন্দ করি, আমি বসে থাকার থেকেও দাঁড়াইতে বেশি পছন্দ করি, আমি বকা দেওয়ার চেয়েও বকা শুনতে পছন্দ করি। অর্থাৎ একটার সাথে যখন আরেকটার তুলনা হবে সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়, দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা করি। আর কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলোর সাথে দেন না বসে টু বসে, শব্দগুলো কি কি? জুনিয়র, সিনিয়র, প্রিপার, প্রিপারেবল। হ্যাঁ, এই যে শব্দগুলো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এতগুলো শব্দ তো আমাদের মনে থাকবে না, আপনি না মাঝে মাঝে বলে দেন, এই শব্দগুলো পরীক্ষা না আসলে আপনার দোষ। এইখানে কিছু বলেন না এতগুলো শব্দের মধ্যে কোন শব্দগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা একটু কষ্ট করিয়া প্রিপেয়ার, জুনিয়র, সিনিয়র এই তিনটা শব্দ একটু দাগাও। প্রিপেয়ার, জুনিয়র, সিনিয়র এই তিনটা শব্দ নিচে দাগ দিয়ে রাখো। প্রিপেয়ার, জুনিয়র, সিনিয়র। তিনটা। বলো তো তিনটা শব্দ কি কি? জুনিয়র, সিনিয়র, প্রেফার। প্রিপেয়ার, প্রিপেয়ার, ঠিক আছে। তাহলে প্রিপেয়ার, জুনিয়র, সিনিয়র। মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে প্রিপেয়ার শব্দটা। কোনটা? প্রিপেয়ার। প্রেফার। প্রিপেয়ার শব্দটা, কারণ এই প্রিপেয়ার শব্দটা ভার্ব হিসাবে আসে অনেক সময়। ভার্ব হিসাবে যখন ব্যবহৃত হবে অনেক সময়, সেই ক্ষেত্রে দেখবে যে এই যে 19 নম্বর সেন্টেন্সটাতে দেখো, এখানে বলছে শি প্রিপেয়ারস, এখানে কিন্তু ভার্ব হিসাবে আসছে। যদিও এখানে ভার্ব হিসাবেও আসছে, কিন্তু এটা একটা তুলনা বোঝাচ্ছে, তুলনা বোঝানোর জন্য কিন্তু ব্যবহৃত হচ্ছে এখানে। সো আমরা তার মধ্যে প্রিপেয়ার শব্দটাকে বেশি মনে রাখবো। এই প্রিপেয়ার শব্দটা যদি কোনো বাক্যে আসে, বিশেষ করে কারেকশনে যখন আমরা লিখতে যাব, সেই ক্ষেত্রে এই প্রিপেয়ার শব্দটার পরে দুটা ভার্বের ব্যবহার আসে বেসিক্যালি। খাদিজা, কয়টা ভার্বের ব্যবহার? দুইটা ভার্বের ব্যবহার। বলো। প্রিপেয়ার শব্দটির পরে, প্রেফার শব্দটির পরে দুইটি ভার্বের সাথেই দুটি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ করতে হবে। প্রিপেয়ার শব্দটা যদি কোনো বাক্যে আসে, কয়টা ভার্ব থাকতে পারে? দুইটা ভার্ব থাকতে পারে। এবং দুইটা ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। আর এই প্রিপেয়ার দ্বারা কি বোঝায়? একটার মধ্যে আরেকটার তুলনা। তুলনা বোঝায়। অ্যাবসলিউট রাইট। আমি যদি এই সেন্টেন্সটা কারেকশন করি, শি প্রিপেয়ারস সিঙ্গিং, যদি এখানে সিং থাকতো আমাদের কি করতে হতো? সিঙ্গিং করতে হতো। অলরেডি যেহেতু সিঙ্গিং আছে, আমাদের কোনো টেনশন আছে? না, নাই। না থাকলে কি করতে হতো? আমাদের সিঙ্গিং করতে হতো। করতে হতো। তাহলে শি প্রিপেয়ারস সিঙ্গিং, দেন হবে না টু হবে? টু হবে। ডান্স হবে না ডান্সিং হবে? ডান্সিং হবে। তাহলে আমরা কি ধরে নিতে পারি সিং একটা ভার্ব ছিল আর ডান্স আরেকটা ভার্ব ছিল? কথার কথা। জি। তাহলে দুইটা শব্দের শেষে আমরা কি ব্যবহার করব? আইএনজি যোগ করব। আইএনজি ব্যবহার করব। আশা করি কি বুঝতে পেরেছো? রোলসটা বুঝতে পেরেছো খাদিজা? জি স্যার। যদি কোনো সেন্টেন্সে প্রিপার শব্দটি উল্লেখ থাকে, পরবর্তীতে সবগুলো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। পরবর্তী সবগুলো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যদি কোনো সেন্টেন্সে প্রিপার শব্দটি উল্লেখ থাকে, এই প্রিপার শব্দটির পরে পরবর্তী ভার্বগুলোর সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এবং এবং দেন থাকিলে দেনের পরিবর্তে টু বসবে। এবং দেন থাকিলে দেনের পরিবর্তে টু বসবে। লিখতে পেরেছো? জি ভাইয়া, লিখতে পারছি। বুঝতে পেরেছো? জি ভাইয়া, কত পার্সেন্ট বুঝতে পেরেছো? 100%। মুখস্থ হয়েছে? জি ভাইয়া। তাহলে প্রিপার শব্দটার পরে দেন বসবে না অন্য কিছু বসবে? জি, প্রিপার শব্দটার পরে দেন বসবে না অন্য কিছু বসবে?
যদি কোনো সেন্টেন্সে প্রিপেয়ার শব্দটি উল্লেখ থাকে তাহলে তার পরবর্তী ভার্বগুলোর সাথে আইএনজি বসবে, আর যদি ওই সেন্টেন্সে দেন থাকে তাহলে দেন উঠে টু বসবে। বলো ইয়াসিন, বলো। যদি কোনো সেন্টেন্সের প্রিফার থাকে জি, তাদের সাথে তাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর দেন শেষে যদি দেন থাকে তার সাথে টু বসবে। বুঝে বলতে পারো না। দেনের প্রিফার জায়গায় to শব্দটার পরে যতগুলো ভার্ব থাকবে সবগুলো ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, আর দেনের পরিবর্তে আমরা টু ব্যবহার করব, যেহেতু এটা to তুলনামূলক বোঝাচ্ছে। আমরা ভয়েসের ক্ষেত্রেও দেখতে পাই, আমরা জানি যে কিছু কিছু, যেমন ভয়েসের স্ট্রাকচারটা ছিল এরকম যে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে বাই যুগে সাবজেক্টকে অবজেক্ট করে। তবে কিছু কিছু ভার্ব আছে তাদের সাথে টু বসে, যেমন আই নো হিম, আমি তাকে চিনি। হি ইজ নোন টু মি, এখানে হি ইজ নোন বাই মি হবে না, নোন টু মি হবে, কারণ নো এর সাথে টু হয়। তো এইভাবেই জুনিয়র, সিনিয়র, প্রিফার এই শব্দগুলোর সাথে কি বসবে? টু বসবে। বুঝতে পারছো? জি। ঠিক আছে, গুড। জি, বলো। বলো। যদি কোনো সেন্টেন্সে প্রিপেয়ার থাকে আর প্রিপেয়ারের পরে যতগুলা ভার্ব থাকবে ওই ভার্বগুলোতে আইএনজি যুক্ত হবে, আর এগুলোর মাঝে যদি দেন থাকে তাহলে দেনের পরিবর্তে টু বসবে। আমরা এতটুকু কি বুঝতে কোনো অসুবিধা আছে? না। তামান্না, বলো। জি ভাইয়া, বলো কি বুঝতে যদি পেরেছো? কোনো সেন্টেন্স বলো। বলবো, জি, যদি কোনো সেন্টেন্সে প্রিপেয়ার শব্দটি থাকে, প্রিপেয়ার শব্দটি পরে যতগুলো ভার্ব থাকবে তার সাথে আইএনজি হবে এবং দেনের জায়গায় টু বসবে। কেন? কারণ তুলনা বোঝানোর জন্য দেনের পরিবর্তে তুলনা বোঝানোর জন্য শব্দটা বসবে। বেসিক্যালি প্রিফার, প্রিফার, ঠিক আছে, প্রিপেয়ার প্রিপেয়ার না প্রিফার। ওকে, আচ্ছা, প্রিফার সবাই কি এতটুকু বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? আশা করি নেটওয়ার্কের সমস্যা না থাকলে বুঝার কথা। থ্যাংক ইউ সো মাচ। টু সিং দেন টু ডান্স। জি, সলিউশন হবে হি প্রিফার টু সিঙ্গিং টু ডান্সিং। হি প্রিফারস, আবার বলো, সলিউশনটা আবার বলো। হি প্রিফার টু সিঙ্গিং টু ডান্সিং। আচ্ছা, প্রিফারস এর পরে যদি তুমি সিঙ্গিং করো তাহলে কি তুমি টু ব্যবহার করতে পারবে? তাহলে তো আইনজি যুগ হলো না, ইনফিনিটিভ আবার আইনজি দুটোতে একসাথে হতে পারে না, মারামারি লাগতে পারে না। জি ভাইয়া। আরেকদিন বলো। অ্যানসারটা হবে হি প্রিপেয়ারস সিঙ্গিং টু ড্যান্সিং। Absolutely right. He prefers singing. To sing কি হয়ে যাবে? Singing. To টু sing কি সিং হয়ে যাবে? সিঙ্গিং হয়ে যাবে, Singing. আর দেনের পরিবর্তে কি হবে? To টু বসবে, dancing. আবার টু ড্যান্স ড্যান্সিং হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখন প্রশ্ন হচ্ছে কি যে ভাইয়া একটু তামান্না অন করো। জি ভাইয়া, এখানে অলরেডি দেনের পরে কি টু দেওয়া আছে না? জি তাহলে একটু টেনশন লাগতেছে না যে ভাইয়া টু তো অলরেডি দেওয়া আছে, তাহলে আমরাও যদি আরেকটা টু আনি তাহলে দুইটা টু হবে, মনে হয় না এরকম? জি জি ভাইয়া, তাহলে দেনের পরিবর্তে একটা টু আনবা, আর এখানে তো অলরেডি একটা দেওয়া আছে। খাতায় তোমরা কি করবা জানো? এভাবে লিখবা, হি প্রিফারস, সরি একটু আছি, ভালো আছে। তুমি 94 বলো, কি হবে আনসার? I am senior than you. I am senior to you. বেশি সহজ হয়ে গেছে মনে হচ্ছে। জি আচ্ছা ঠিক আছে, পারা যাবে? জি ভাইয়া। কারেকশন অনেক কঠিন না? না ভাইয়া, সহজ। রাইট ফর্ম ভার্ব থেকে কঠিন না সহজ? দুটাই ইজি, আপনি বুঝাই দিচ্ছেন বলে। আলহামদুলিল্লাহ।